আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, মানে আমার যেটা রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশন থেকেই আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি আশেপাশে আসলে দেখেছি, যেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি সেটাই বলবো। আমাদের সবচাইতে কাছের মানুষেরাই আসলে না বুঝে আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমি আবারও বলছি, এটা তারা না বুঝেই করে, ইন্টেনশনালি করে না। বাট আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই এটা বোঝাটা খুবই জরুরি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এই সমস্যাটা আসলে ছোটবেলা থেকেই শুরু হয়। বেশিরভাগ মা বাবারাই এটা করেন যে নিজের সন্তানকে অন্যদের সন্তানের সাথে তুলনা করেন। সেটা হতে পারে ওই সন্তানের স্কুলের কোনো ক্লাসমেট বা কোনো কাজিন বা কোনো প্রতিবেশী, যে কেউ হতে পারে। সেটা স্কুলের রেজাল্টের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেই হোক, যে আমরা স্পেশালি বাঙালি মা বাবারা যেটা করে, যে অন্য সন্তানদের সাথে নিজের সন্তানদের তুলনা করে, যে ও ক্লাসে ফার্স্ট হলো, তুমি ফার্স্ট হতে পারলে না কেন? ও গানে ফার্স্ট হলো, তুমি ফার্স্ট হতে পারলে না কেন? ও নাচে ফার্স্ট হলো, তুমি ফার্স্ট হতে পারলে না কেন? ও ম্যাথমেটিক্সে 90 পেলো, 99 পেলো, 100 পেলো, তুমি কেন পেতে পারলে না? অমুকের সন্তান আজকে এই পজিশনে আছে, তুমি কেন আজকে এই পজিশনে নেই? এরকম হাজারো একটা কম্পারিজন করে আসলে আমরা আমাদের সন্তানদের মানে যে কনফিডেন্স লেভেলটা, ওইটা আমরা আরো ডাউন করে দিই। নিজের মানুষদের কাছ থেকে যখন মানে আপনার সন্তান এইরকম কমপ্লিমেন্ট গুলো পাবে, তখন সে ধরেই নিবে যে তার দ্বারা আসলে লাইফে কিছু হবে না। আসলে আপনাদের সেটা বুঝতে হবে যে ক্লাসে সবাই ফার্স্ট পজিশনে থাকে না, আর ক্লাসে যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল সে যে লাইফে সাকসেসফুল হবে তাও কিন্তু নয়। একজন ব্যাকবেঞ্চার, একজন খারাপ স্টুডেন্টও লাইফে অনেক সাকসেসফুল হতে পারে। এরকম হাজারো একটা নজির আমরা দেখতে পারি। ওইদিকে আমি আর না গেলাম। তো আসলে আমাদের সন্তানদের কনফিডেন্স লেভেলটা আমাদেরই বাড়াতে হবে। সবাই যে খুব ভালো স্টুডেন্ট হবে তা কিন্তু না, সবাই যে সবকিছু পারবে তাও কিন্তু না। সবারই নিজস্ব একটা ট্যালেন্ট আছে, নিজস্ব একটা এবিলিটি আছে। আমরা তাকে তার কমফোর্ট জোন থেকে তাকে সাপোর্ট করব। আমরা তাকে সাহস দিব যে তুমিও পারছো, তুমিও পারবে। তুমি এই জিনিসগুলো তুমি যদি তোমার লাইফে ঠিক করে ফেলতে পারো, তাহলে তুমিও আরো ভালো করতে পারো। তুমি যেটা করছো সেটা অনেক ভালো করছো। তুমি যদি আরো ভালো করতে চাও, তোমার এই জিনিসগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। সো এইভাবে আসলে আমরা আমাদের সন্তানদের হোক, আমাদের ভাই বোনদের হোক, আমরা তাদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিতে পারি। তখন তারা আসলে মোটিভেটেড হবে। তারা ভাববে আমি তো পারছি, আমাকে যদি আরো বেটার করতে হয়, আমাকে এই জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তখন তার মধ্যে একটা স্পিরিট অটোমেটিক্যালি চলে আসবে, সে আরো ভালো করতে পারবে। আর সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পজিশনে চলে গিয়ে সাকসেসফুল হয় লাইফে, তা কিন্তু না। অনেক বিজনেসম্যান আছে যারা লাইফে অনেক সাকসেসফুল, অন্য অনেক পেশার মানুষ আছে যারা লাইফে অনেক সাকসেসফুল। আসলে আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে লাইফে সবসময় লজিক নয়, কখনো কখনো ম্যাজিকও কাজ করে। আর যখন ফ্যামিলি থেকেই তাকে মেন্টালি একদম ডাউন করে দেওয়া হয়, তার কাছের মানুষেরা, মা বাবা, ভাই বোন তাকে মেন্টালি সাপোর্ট না করে, তখন তো মেন্টালি তার ব্রেকেজ হয়ে যায় অলরেডি। আর সে যে কিছু করবে, তার দ্বারা যে কিছু হবে, সেই কনফিডেন্টটা অটোমেটিক্যালি তার মধ্যে আর আসবে না। সো ফ্যামিলি সাপোর্টটা আমার কাছে মনে হয় খুব বড় একটা সাপোর্ট লাইফে এগিয়ে যাওয়ার জন্য। স্পেশালি মা বাবারাই যখন সন্তানদের বুঝে না, তাদের উপর কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ছোটবেলা থেকেই আমরা দেখি যে মা বাবা সন্তানদের উপর পড়ালেখার প্রেশার ক্রিয়েট করে, মানে ফার্স্ট হওয়ার যে টেন্ডেন্সিটা, ক্লাসে ফার্স্ট হতে হবে, ভালো মার্কস পেতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, নিজেদের পছন্দগুলো যখন সন্তানদের উপর চাপিয়ে দেওয়া হয়, এটা আসলে মেন্টালি খুব বেশি প্রেশার ক্রিয়েট করে সন্তানদের উপর, যেটা আমি মনে করি। কারণ আপনার সন্তানদের আপনারা ঠিকমতো গাইডলাইন দিবেন, তারা যেদিকে ভালো করবে সেদিকেই এগিয়ে যাবে, ওই দিকেই তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে ইন্সপিরেশন দিতে হবে, তাদেরকে মোটিভেশন দিতে হবে, তাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে হবে। তাহলেই আপনার সন্তান একটা ভালো পজিশনে হয়তো ইন ফিউচার যেতে পারে। সো আমাদের আসলে বাঙালি মা বাবাদের এই
টিপিক্যাল থিঙ্কিং গুলো চেঞ্জ করতে হবে, যেটা আমার মনে হয়। কারণ জোর জবরদস্তি ভাবে কারো উপর কিছু চাপিয়ে দিয়ে কিছু করানো যায় না। হতে পারে আপনার সন্তান ডাক্তার হলো না, ইঞ্জিনিয়ার হলো না, কিন্তু খুব ভালো একজন আর্টিস্ট হলো, খুব ভালো একজন বিজনেস ওয়ামেন বা বিজনেসম্যান হলো, এটাও তো খারাপ কিছু না। আমি আবারও বলছি, লাইফে সবসময় লজিক নয়, ম্যাজিকও কাজ করে। তো আজকের ভিডিওতে অনেক কথা বললাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।